ভুলে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে একটু শুরু থেকে আবার বলি ফর দ্য সেক অফ রেকর্ডিং, যে আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে যে প্রথমে আমরা এ আর বি এর যে ভ্যালুগুলো সেগুলো নিচ্ছি। কিভাবে নিচ্ছি? আমাদের নরমাল প্যাটার্ন ফলো করতেছি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরপর দুইটা 0 দুইটা 1 এরকম। এবার এর ভাই এটা কি ক্ষেত্রে আমরা এভাবে লিখতে হবে? বুঝলাম না ভাইয়া। মানে কি এভাবে সাজাতে হবে আর কি, 0 0 1 1 এভাবেই? হ্যাঁ হ্যাঁ, এভাবেই মানে সাজাইতে এর হবে। মানগুলো বি এর মানগুলো এটা সবসময় কেন এরকমই ভাইয়া? থাকে। আচ্ছা, কারণ হচ্ছে যে তোমার এ আর বি এর যতগুলা পসিবল মান হওয়া সম্ভব তোমার সবগুলা মান কনসিডার করতে হবে। তোমার এ এর মান কি কি হইতে পারে? 0 আর 0, সরি 0 আর 1। বি এর মানও কি কি হইতে পারে? 0 আর 1। তাহলে অপশন থাকে চারটা, এটা 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 এটা, এটা একটা অপশন, এটা 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 আরেকটা অপশন। দেখো এই চারটাই আমরা লিখছি, 0 0 0 1 1 0 আর 1 1, এই চারটাই আমরা লিখছি। মনে রাখার সুবিধার জন্য আমরা ওই প্যাটার্নটা ফলো করে করি। এবার কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে এই ভ্যালুগুলো বসায় দেওয়ার পর আমরা কি করব? এ নট এর ভ্যালু বের করব। তাহলে 0 কে নট করলে 1, 0 কে নট করলে 1, 1 কে নট করলে 0, 1 কে নট করলে 0। বি কে কেন নট করব না? কারণ বি নট এর কোনো ব্যবহার আমাদের সূত্রে নাই। এবার এর এ নট ইনটু বি এই ভ্যালুটা আমরা বের করব। এ নট ইনটু বি আমরা কেন বের করব? কারণ আমাদের এখানে এ নট ইনটু বি লাগবে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? আমি একবারে কিন্তু এন্ড অর নট তিনটা যে কোনো একটা করতেছি। যেমন এখানে আমি শুধু নট করছি, এখানে আমি শুধু এন্ড করছি। কার সাথে কার? এই কলমের সাথে এই কলমের, সরি এটা না, হ্যাঁ দাঁড়াও, এই কলমের সাথে এই কলমের আমি এন্ড করছি। দেখো এটার সাথে এটা জাস্ট গুণ করা হচ্ছে, তাই একবারে আমি একটা করতেছি। তোমরাও যেটা করবা একবারে একটার বেশি কাজ করবে না, দুইটা কলমের মধ্যে যে কোনো একটা কাজ করবা। এখন দেখো এ নট আর বি গুণ করব, 1 আর 0। দেখো এবার জাস্ট আমরা কি করব? এ নট, এই যে এ নট এর ভ্যালুগুলো আছে আমাদের কাছে, বি এই যে বি এর ভ্যালুগুলো আছে আমাদের কাছে, জাস্ট গুণ করে দিব। 1 আর 0 করলে হয় গুণ 0, 1 আর 1 গুণ করলে হয় 1, 0 0 গুণ করলে হয় 0, 1 আর 0 গুণ করলে হয় 0। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে a প্লাস a নট বি পুরো ভ্যালুটা এখন আমরা চাইলে বের করে ফেলতে পারি। কেন? কারণ আমাদের a নট বি এর ভ্যালুটা বের করা আছে। আহা, a প্লাস a নট বি। আচ্ছা, এবার জাস্ট যোগ করার পালা। দেখো কোন দুইটা কলাম যোগ করব এবার লক্ষ্য করো তো। এই যে আমাদের a বের করা আছে, 4 নাম্বার, ফোর্থ আর ফার্স্ট। এক্স্যাক্টলি ফার্স্ট এরটা আর 4 নাম্বারটা, এইটা যোগ করব আর এইটা যোগ করব, এই দুটো যোগ করলেই আমাদের হবে। তাহলে করি 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 0 তে 1, শেষ। আচ্ছা, এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা বের করা। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডটা কিন্তু পুরোটা বের হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে জাস্ট a প্লাস b। এবার আমরা কোন দুইটা কলাম যোগ করব বলো তো? ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট এরটা আর সেকেন্ড এরটা, একদম সিম্পল। 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি ম্যাচ করছে? জি ভাইয়া। একদম হুবহু ম্যাচ। দেখো 0 0 1 1 1 ভাই 1 a 1 প্লাস 1। b তে কোন কোন কলম করছেন গুণ? গুণ না, যোগ করছি প্রথমটা আর দ্বিতীয়টা, এ- 1 আর 2 মানে এই দুটো। ও আচ্ছা। ওকে, তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের ইকুয়াল, তার মানে আমরা বলতে পারি আমাদের ফর্মুলাটা কারেক্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে এই ট্রুথ টেবিলটার ব্যাপারে? এটা কি ভাই এভাবেই করতে হবে? এইটাকে হ্যাঁ, ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ এভাবেই করতে হয়। ভাই এটা কি কোশ্চেনে বলে দিবে আমাদের? তোমাদেরকে বলে দিবে যে সত্যক সারণী ব্যবহার করে এই সূত্রটা প্রমাণ করো। যদি কিছুই না বলে দেয় তাহলে তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। তবে সত্যক সারণীটা যেহেতু অনেক সহজ, এজন্য আমি সবাইকে রেকমেন্ড করি আর কি যে সবসময় সত্যক সারণী দিয়ে প্রমাণ করবা। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আমরা পরের দিন এটা ইভ্যালুয়েট করবো যে তোমরা কিভাবে কে করছো, এবং ভুল টুল থাকলে আমরা দেখাই দিব সেটা। সো মোটামুটি এই দুইটা ফর্মুলা গেল। আমাদের লাস্ট দুইটা ফর্মুলাতে আসি আমরা। আচ্ছা, তোমাদেরকে ডি মর্গানের সেটের সূত্র মনে আছে? জি ভাই। হ্যাঁ,
এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান কি ছিল? ভাইয়া A prime আমরা intersection সেকেন্ড B নাম্বারটা prime. কি এমনি করব জাস্ট? এভাবেই করবা। ওটা কি এইচডব্লিউ থাকবে নাকি এমনি? না না, হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা একটু করবা, এটা তোমাদের প্র্যাকটিস করা দরকার। হোমওয়ার্ক থাকবে এটা। আচ্ছা, এখন ডিমর্গানের ক্ষেত্রে একজন বললা, কারেক্টলি বললা যে সেটের সূত্রটা ছিল এরকম যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান A এ prime intersection প্রাইম B prime. ইন্টারসেকশন বি প্রাইম, রাইট। আর মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তাহলে এখানে এসে কি হয়ে যাবে? Union. ইউনিয়ন, এক্স্যাক্টলি। ডিমর্গানের এখানে সূত্রগুলো এরকম, এক্সেপ্ট প্রাইমটা হচ্ছে নট, ইউনিয়নটা হচ্ছে যোগ, ইন্টারসেকশনটা হচ্ছে গুণ। সো আমাদের সূত্রগুলো হচ্ছে এরকম যে এ প্লাস বি হোল নট যোগটা হয়ে যাবে গুণ, এ নট ইন্টু বি নট। সিমিলারলি মাঝখানে যদি গুণ থাকে এ বি হোল নট মানে এ ইন্টু বি হোল নট, এবার হয়ে যাবে মাঝখানে যোগ এ নট প্লাস বি নট। ডিমর্গান দুনিয়ার সব জায়গাতে এরকম লয় দিছে। ইউনিয়ন মানে প্লাস আর ইন্টারসেকশন মানে হচ্ছে গুণ। এক্স্যাক্টলি, ইউনিয়ন মানে প্লাস, ইন্টারসেকশন মানে গুণ, এভাবে মনে রাখাটা খুবই Minus. সহজ। এই মাইনাস বলতে কিছু নাই এখানে। আচ্ছা, এবার এটা আমরা জাস্ট Intersection বললেই তো হইল union. না, ইন্টারসেকশন হচ্ছে গুণ ইনটু। আচ্ছা, এখন সূত্রটা জাস্ট বললেই হইল না, প্রুফ করা উচিত। তাই আমরা এটাও ট্রুথ টেবিল ইউজ করে একটু প্রুফ করে ফেলি। তাহলে আমরা একটা ট্রুথ টেবিল এঁকে ফেলি। প্রথমটা প্রুফ করব, এখানেও দ্বিতীয় 2 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক, 2 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক। প্রথমটা আমি প্রুফ করে দেখাই। তাহলে আসো একটা একটা করে শুরু করি আমরা। ফার্স্টে এ আর বি এর ভ্যালু দিয়ে আমরা শুরু করি। তাহলে এ আর বি এই দুটার ভ্যালু 0 0 0 1 1 0 আর 1 1। আচ্ছা, এই চারটা তো আমরা আগে থেকেই জানি যে এই চারটা কেন এইভাবে দিতে হয়। এখন আমরা কি এ নট বের করব এখানে? কেউ একজন বলো। আমাদের কি এখানে এ নট বের করতে হবে কি হবে না? হবে তো, লাগবে তো মনে হবে, হয়। কারণ এই যে দেখো এখানে আমাদের এ নট আছে, আমাদের এ নট এখানে ইউজ করতে হবে, জন্য আমাদের এ নট বের করতে হবে। আচ্ছা, আসো বের করি। 0 থেকে 1, 0 থেকে 1, 1 থেকে 0, 1 থেকে 0। নেক্সট কোয়েশ্চেন, আমাদের কি বি নট বের করতে হবে? জি জি ভাই। ভাইয়া। এক্স্যাক্টলি, অবশ্যই বের করতে হবে, কারণ এই যে বি নট আমাদের লাগতেছে। 0 থেকে 1, 1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে 0। তাহলে দেখো ট্রুথ টেবিল আকার নিয়মটা কি। প্রথমেই আমরা দুইটা ভ্যারিয়েবলের সবগুলো ভ্যালু লিখে ফেললাম এ আর বি এর। এরপর যাদের যাদের নট লাগবে নটগুলো আমরা বের করে নিলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে আসবো। দেখি লেফট হ্যান্ড সাইডে আমাদের কি করতে হবে। আমাদের বের করতে হবে এ প্লাস বি হোল নট। তাহলে আগে আমাদের এ প্লাস বিটা বের করে নিতে হবে। তাহলে এ প্লাস বি কোন দুইটা কলাম যোগ করব বলো তো? ফার্স্ট সেকেন্ড। এক্স্যাক্টলি, এক আর ফার্স্ট দুই। আর সেকেন্ড। এক্স্যাক্টলি। তাহলে 1 আর 2 যোগ করি আমরা। 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 1। আচ্ছা, a প্লাস বি হোল নট। এবার কয় নাম্বার কলামকে নট করব বলো তো? ভাইয়া 5 নাম্বার। 5 নাম্বার কলামকে জাস্ট নট করব। তাহলে 0 কে হয়ে 0 হয়ে গেল 1, 1 হয়ে গেল 0, 1 হয়ে গেল 0, 1 হয়ে গেল 0। এবার আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। আমরা ডাইরেক্ট এ নট বি নট বের করতে পারি। কোন দুইটা কলামকে গুণ করব বলো? তৃতীয় চতুর্থ। 3 আর 4 কে তৃতীয় জাস্ট গুণ চতুর্থ। করব। এক্স্যাক্টলি। 1 আর 1 এ 1, 1 আর 0 গুণ করলে 0, 0 আর 1 এ 0, 0 আর 0 তে 0। আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা। লেখা লাগবে না, তোমাদের পরীক্ষা যে এরকম করে উপর লিখে দিতে হবে না যে লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড এটা। আমি তোমাদের বোঝার জন্য লিখতেছি। আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এইটা। তাহলে ভাই কিভাবে মানে কেমনে বুঝাবো ওদের দুটো যে সমান হইছে? কথা হচ্ছে যে টিচার সেইটুক দেখলে এমনি বুঝতে পারবে। তোমার এই যে লাস্ট দুইটা কলাম অলওয়েজ থাকবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আর কি। সো উনি দেখেই বুঝতে পারবে যে দুইটা ইকুয়াল, তার মানে হচ্ছে তোমার প্রুফ কারেক্ট। এটা এক্সপ্লিসিটলি লিখে দিতে হয় না আর কি নরমালি।
তুমি চাইলে লিখে দিতে পারো, এতে তোমার মার্কস কেউ কাটতে পারবে না। তুমি যদি চাও তাহলে উপরে এরকম করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারো, বাট না দিলেই চলবে, সেটাই আমি বলতেছি আর কি। এটা দেয়াটা বাধ্যতামূলক না, না দিলে কেউ তোমার মার্কস কাটবে না। আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিট ম্যাচ 1 1 0 0 0 0 0 0, তার মানে এই প্রুফটা কারেক্ট। তাহলে তোমাদের জন্য দুইটা হোমওয়ার্ক থাকলো, কি কি? একটা হচ্ছে a নট প্লাস ab ইজ ইকুয়াল টু a নট প্লাস b, এটা ট্রুথ টেবিল ইউজ করে প্রুফ করবা। আরেকটা হচ্ছে ab হোল নট সমান a নট প্লাস b নট, এটা ট্রুথ টেবিল ইউজ করে প্রুফ করবা। তাহলে আমার মনে হয় আমি মোটামুটি সবগুলো ফর্মুলার সাথে তোমাদেরকে পরিচিত করাইতে পারলাম। এখন আমরা সরলে চলে যেতে পারবো যদি আমরা চাই। তো ভাইয়া ফার্স্ট যে দুইটা প্রুফ করেছেন ওগুলো কি এই ট্রুথ টেবিল ইউজ করে প্রুফ করা যাবে? ফার্স্ট দুইটা বলতে ভাই কোন দুইটা? মানে ওই যে লিখে যেটা প্রুফ করছেন। কোনটা? এই যে এটা? জি ভাই। হ্যাঁ অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। তবে এখানে যেহেতু এবিসি এর ভ্যালু 3টা, এখানে তোমার এরকম করতে হবে। দেখো তোমার এখানে ভ্যারিয়েবল কিন্তু 3টা, তাই তোমার যেটা করতে হবে, আমি 3টা দিয়েও একটা দেখাই দিই। যে আমাদের ফার্স্ট যেটা ছিল সেটার প্রুফটা আমি দেখাই দিই, তাহলে তোমরা খুব ভালো একটা আইডিয়া পাবা 3টার জন্য আমাদের কি করতে হয়। আচ্ছা, সো আমাদের প্রথমেই দরকার হচ্ছে এ বি আর সি। আমি ফর্মুলাটা একটু উপরে লিখে দিই যাতে তোমাদের জন্য ব্যাপারটা সহজ হয় আর কি। এগুলো একটু সরাই দিই। হ্যাঁ, আমাদের ফর্মুলাটা হচ্ছে a প্লাস বিসি a প্লাস বিসি ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a প্লাস সি। ইন্টু a প্লাস সি। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, এবিসি আমাদের 3টা ভ্যালু আছে, তাই আমরা 3টা ভ্যালু নিয়ে নিব। এবার কিভাবে লিখবো দেখো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এখানে আমাদের 8টা ভ্যালু লিখতে হবে। এজন্য এখন আমি 8টা ভ্যালু কিভাবে বুঝলাম, আমার ভ্যারিয়েবল যতগুলো হবে আমার 2 টু দা পাওয়ার ততগুলো ভ্যালু হবে। এজন্য এখানে যেহেতু ভ্যারিয়েবল 3টা, 2 টু দা পাওয়ার 3 হচ্ছে 8, এজন্য আমি 8টা ভ্যালু লিখবো মোট। সবাইকে এই ফর্মুলাটা বুঝতে পারছে নাকি আমি আরেকবার বলবো 2 টু দা পাওয়ার n এর যে ব্যাপারটা? বুঝছি ভাই। ওকে, কিন্তু কেন ভেবে নেই মানে 3টার জন্য 8টা কেন? 3টার জন্য 8টা কেন? আচ্ছা ঠিক আছে, 2 to আসো the power n এর হ্যাঁ, সূত্র। 2 টু দ্য পাওয়ার n এটা কেন? এটা যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো এরকম যে তোমার দেখো a হচ্ছে কয়টা, a এর ভ্যালু কয়টা? a এর ভ্যালু হচ্ছে 2টা 0 আর 1, b এর ভ্যালু হচ্ছে 2টা 0 আর 1, c এর ভ্যালু হচ্ছে 2টা 0 আর 1। আমাকে একটা জিনিস মনে করো যে শুধু a আর b এর জন্য আমাদের ভ্যালু কয়টা ছিল? 4টা। 4টা ছিল। 4টা। এখানে 4টা। আচ্ছা, এই 4টা আমরা কেমনে বের করছিলাম এটা যদি একটু মাথায় রাখো তাহলে বুঝতে পারবা যে এখানে ছিল 2টা ভ্যালু। আহা, এপাশে চলে গেছে। হ্যাঁ, এটা একটু বুদ্ধিমানের মতো চিন্তা করলে তুমি বুঝতে পারবা যে এখানে 2টা ভ্যালু ছিল, এখানেও 2টা ভ্যালু ছিল, 2 দুগুণে 4। এখানে আরো 2টা ভ্যালু আছে, এজন্য আবার 2 গুণ হবে। এই জন্য আমাদের টোটাল 8টা ভ্যালু। মানে এটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের ব্যাপার আর কি। তোমরা যখন ম্যাথের চ্যাপ্টার 5 পড়বা তখন এটা একদম ক্লিয়ার একটা আইডিয়া পাবা যে 3টা বস্তুকে মানে কত ভাবে সাজানো যায়। উত্তর হচ্ছে 8 ভাবে আর কি। 3টা বস্তুর মধ্যে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে 8 ভাবে সাজানো যায়। এটা একটা খুব সুন্দর ম্যাথমেটিক্যাল প্রবলেম, তোমরা আশা করি তখন খুব ভালোভাবে বুঝতে পারবা। এখন আপাতত একটা রাফ আইডিয়া পাইছো তো, রাইট? যে জাস্ট 3টা 2টা ভ্যালু থাকে, প্রত্যেকটার জন্য একটা করে 2 গুণ হয়। আচ্ছা, আমরা এবার দেখি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপর 2টা করে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এরপর 4টা 0 4টা 1। আহা, 1 গুলা কিরকম হলো, সাপের মতো হয়ে গেল, রাইট? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 3টার জন্য অবস্থা। এখন বলো আমরা কি কারো নট বের করব? ধরো a নট b নট বা c নট এগুলো? না না ভাইয়া, কেন করব না? কারণ অপশনে নাই, প্রমাণে নাই। এক্স্যাক্টলি, আমাদের এই ইকুয়েশনের মধ্যে কোথাও নাই।
এখানে নট বের করা। তাহলে আমাদের প্রথমেই বের করতে হবে a প্লাস বি। বলো কিভাবে বের করবো আমরা a প্লাস বি? কোন দুইটা কলাম যোগ করব? প্রথম আর First, second. দ্বিতীয়। প্রথম আর দুইটা। তাহলে 0, এটা হচ্ছে আমাদের a প্লাস বি। আচ্ছা, প্রথম আর দ্বিতীয়, তাহলে 0। আমরা আগে রাইট হ্যান্ড সাইড বের করতেছি, বাট সমস্যা নাই, একটা বের করলেই হলো। আগে লেফট হ্যান্ড সাইড বের করো, আগে রাইট হ্যান্ড সাইড বের করো, তোমার ইচ্ছা। 0 0 তে 0, 0 0 তে 0, 0 1 এ 1, 0 1 এ 1, 0 1 এ 1, 0 1 এ 1, 1 1 এ 1, 1 1 এ 1। এবার আমরা a প্লাস সি বের করব। 1 আর 3 যোগ করব, তাহলে 0 0 তে 0, 0 1 এ 1, 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, এই বাকি সবগুলোই 1 হবে, কারণ এর ভ্যালু 1। আচ্ছা, একটা 1 হইলেই যোগ করলে 1 হয়। ওকে, এবার আমরা যেটা করব a প্লাস বি ইন্টু a প্লাস সি, এই ভ্যালুটা বের করব। আমরা এবার বের করব a প্লাস বি ইন্টু a প্লাস সি। কোন দুইটা কলাম গুণ করতে হবে বলো তো? 4 4 নাম্বার আর 5 নাম্বার। 4 আর 5, এক্স্যাক্টলি। 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0, আর বাকি সবগুলোতে 1। আচ্ছা, ওকে, এবার আমাদের এই পাশে আগে একটু বিসি বের করে নিতে হবে, তারপরে এর সাথে বিসি আমরা যোগ করতে পারবো। তাহলে বিসি কিভাবে বের করব? দেখো দুইটা 1 কোথায়, দেখো গুণ করার ক্ষেত্রে শর্টকাট কি, দুইটা 1 কোথায় কোথায় আছে আগে লক্ষ্য করো। বি আর সি গুণ করব, তো দুইটা 1 আছে এইখানে, তাহলে এটা হচ্ছে 1, আর আরেকবার দুইটা 1 আছে এইখানে, তাহলে এটা হচ্ছে 1, আর বাকি সব 0, বাকি সব হচ্ছে 0। তাহলে 0 0 0 1 0 0 0 1। তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে। গুণ করার জন্য দ্রুত নিয়ম হচ্ছে এটা। এবার a প্লাস বিসি। আচ্ছা, এবার আমরা a আর বিসি যোগ করব। এবার কোন দুইটা কলাম যোগ করব বলো তো? ভাই একটা লাস্টের তার প্রথমের। এক্স্যাক্টলি, বিসি আর এ, এই দুইটা যোগ করব আমরা। তাহলে যোগ করি। 0 0 লাভ নাই, 0 0 লাভ নাই, 0 0 লাভ নাই, 0 1 হচ্ছে 1, আর তারপরে এ তে 1 আছে, এই জন্য বি তে 1 থাকুক আর না থাকুক সব আনসার 1, আর বাকি সবগুলোতে 0 আর 0 তে 0, 0 আর 0 তে 0, 0 আর 0 তে 0। আমাদের এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দুটাকে ম্যাচ করছে দেখো তো। জি ভাইয়া। একদম পারফেক্ট জি, ম্যাচ। হ্যাঁ। তার মানে এই ফর্মুলাটা আমাদের ট্রুথ টেবিল অনুযায়ী কারেক্ট। আচ্ছা, তাহলে ট্রুথ টেবিল এবং ফর্মুলার প্রুফ, এই জিনিসটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। তাহলে ভেরি তো সব ফর্মুলা টেবিল দিয়ে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করে যে করা কোনো যাবে। ফর্মুলা ট্রুথ টেবিল দিয়ে তুমি প্রুফ করতে পারবা, কোনো প্রবলেম হবে না। একদম যে কোনো ফর্মুলা পারবা তুমি। কোনো ফর্মুলা যদি ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করা না যায়, তার মানে ওই ফর্মুলাটা ভুল। আচ্ছা, আমাদের মোটামুটি তাহলে ট্রুথ টেবিল এবং ফর্মুলার প্রুফ শেষ হলো। তো আমাদের নেক্সট টাস্ক হচ্ছে সরল করা। এখন কথা হচ্ছে যে সরল আসলে আজকে যেহেতু আমার কাছে বই নাই, আমি বইটা ডাউনলোড করতেছিলাম, আমি বইয়ের অঙ্কগুলো ইউজ করে করে তোমাদের সরল করাবো আর কি। তো আজকে আমাদের ক্লাসটা আমি একটু আগেই শেষ করতেছি, পুরো 1.5 ঘন্টা আমি আজকে নিচ্ছি না, যেহেতু আজকে আমি আর কন্টিনিউ করতে পারতেছি না। আমার গ্রাফিক্স ট্যাবটা নাই আপাতত আমার কাছে, ওটা অফিসে আছে, সো ওটা লাগবে আমার সরল করার জন্য। তাই আপাতত আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। তোমাদের প্রুফের যে ব্যাপারটা আছে সেটা তোমরা একটু ভালোভাবে দেখবা। এন্ড আমাদের মোটামুটি এই মাসের আজকে কত তারিখ, 12 তারিখ, 25 তারিখের ভেতরেই, মানে আর 5টা ক্লাসের ভেতরে আশা করি আমরা আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং আমরা HTML শুরু করতে পারবো। আচ্ছা, তাহলে কারো কি কোনো ইনশাআল্লাহ। কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া, কারো কোনো কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারের ব্যাপারে? মানে এখন পর্যন্ত যা পড়াইলাম আর কি, সে পর্যন্ত কোনো কোয়েশ্চেন এনিওয়ান? ভাইয়া আমার একটা কনফিউশন আছে। অবশ্যই বলো। বলো।
-28 এর 2's কমপ্লিমেন্ট করতে হলে কি ওটা হচ্ছে মানে স্রেফ 28 এর 1's কমপ্লিমেন্ট করে 1 যোগ করলে ওটাই হবে? হ্যাঁ, -28 বের করার জন্য আগে তোমার 28 লাগবে। তো ধরো 28, আমি একটু জুম করি। ধরো এই হচ্ছে 28, তো 28 হচ্ছে 0 0 0 1 1 1 0 0, এটা হচ্ছে 28। তাহলে -28 এর 2's কমপ্লিমেন্ট কি হবে? সবগুলোকে উল্টে দিব, মানে 1's কমপ্লিমেন্ট করব। প্লাস 1, তাহলে কি থাকে 1 1 1 0 0 1 0 0, এটাই, আর কিছু না। -28 এর 2's কমপ্লিমেন্ট। বুঝতে পারছো কি? ভাইয়া এটা 28 এর 2's কমপ্লিমেন্ট করা না? মানে 28 এর 2's কমপ্লিমেন্ট করলেই তো -28 বের হয়। আমরা যখন বলি -28 এর 2's কমপ্লিমেন্ট, আমরা বোঝাই হচ্ছে আসলে 28 কে 2's কমপ্লিমেন্ট করলেই -28 এর জন্য যে ভ্যালুটা সেটা পাওয়া যায় আর কি। পজিটিভ সংখ্যাকে তো আমরা কখনো 2's কমপ্লিমেন্ট করি না। পজিটিভ সংখ্যাগুলো যেরকম আছে ওরকমই থাকে। আমরা তো নেগেটিভ সংখ্যার জন্য 2's কমপ্লিমেন্ট করি। ভাইয়া -28 এর 2's কমপ্লিমেন্ট কি হবে? এটা হচ্ছে কোশ্চেন ওর। মানে তুমি -28 এর 2's কমপ্লিমেন্ট বলতে এটাই তো, মানে আচ্ছা দাঁড়াও, তোমার ব্যাপারটা আমি তোমাকে ভালোভাবে বুঝাই। ধরো 2's কমপ্লিমেন্ট আমরা করি পজিটিভ সংখ্যাকে নেগেটিভ বানানোর জন্য। এখন তুমি যদি -28 এর আবার 2's কমপ্লিমেন্ট করো তাহলে তুমি +28 পাবে। এটা হচ্ছে ধরো তোমার -28। এখন এটাকে যদি আমি আবার 2's কমপ্লিমেন্ট করি তাহলে এরকম পাবো, দেখো 0 0 0 1 1 0 1 1 +1। তাহলে আমি তখন পাবো হচ্ছে 0 0 0 1 1 যোগ করলে পাবো 1 0 0, +28 পাবো আমি আবার। +28 কে 2's কমপ্লিমেন্ট করলে -28 পাবো, -28 কে 2's কমপ্লিমেন্ট করলে আবার +28 পাবো। বুঝতে পারছো? লাবণ্য মনে হয় কোয়েশ্চেন করছিল নাকি? গায়েব হয়ে গেল? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারছো কি তোমার কোয়েশ্চেন কি এটা ছিল? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা নাই কারো কোয়েশ্চেন, তাহলে আজকের ক্লাস এই ভাই- পর্যন্তই থাক। হ্যাঁ বলো বলো বলো। ভাইয়া ভাই প্যারিটি কোড কি শুধু ASCII কোডের জন্যই হয়? না না, প্যারিটি আসলে বেশ কিছু জায়গার জন্য হয়। আমি তোমাদেরকে এক্সাম্পলটা আজকে দিয়ে দেখাইলাম, কারণ তোমাদের সিলেবাসে আজকে দিয়ে আসলে প্যারিটি কোড থেকে, প্যারিটি বিট থেকে কোয়েশ্চেন করে। আচ্ছা ভাইয়া। অন্য যে কোনো জায়গায় যদি তোমাকে যে কোনো কোডের জন্য প্যারিটি বিটের কথা বলে তাহলে রুলস আলটিমেটলি সেম। এক কয়টা আছে সেটা গুনবা, জোড় থাকলে ইভেন প্যারিটি, বিজোড় থাকলে অড প্যারিটি। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে না, তাহলে আমরা এখানেই শেষ করে দিতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।